আমরা আজকে আপনাদের সামনে এসেছি একটি বিশেষ সাফল্য, জিবি হাসপাতালের একটি বিশেষ সাফল্য, যেটা আগে কখনো হয়নি, এবারে প্রথম হলো। সেটা হলো 23 বছরের একজন যুবকে, যিনি আমাদের রাবার প্রসেসিংয়ের যে অ্যাসিড হয়, ফর্মিক অ্যাসিড, সেই অ্যাসিড খেয়েছিলেন প্রায় 1.5 বছর আগে, এবং তারপরে থেকে ওনার নিয়মিত খাওয়া দাওয়া খুবই অসুবিধা হচ্ছিল এবং অলমোস্ট উনি খেতেই পারছিলেন না। তো গত জুন মাসের 3 তারিখ আমাদের এখানে আসেন, এর আগেও এসেছেন, বিভিন্ন প্রিপারেশন হয়েছে। 3 মাসে আমাদের গত 3 জুন আমাদের এখানে এসে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরে আমাদের এই 2 ডিপার্টমেন্ট, গ্যাস্ট্রোসার্জারি ডিপার্টমেন্ট, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট এবং সিটিপিএস ডিপার্টমেন্ট এবং অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্ট, ওনারা মিলে ওনার একটা অপারেশন করেছেন, যেখানে যে খাদ্যনালীর উপরের ভাগ, যেটাকে আমরা ইসোফেগাস বলি, সেটা নষ্ট হয়ে গেছিলো বা সেটা ডিফর্ম হয়ে গেছিলো, সেটাকে রিপ্লেস করে দিয়েছে খাদ্যনালীর পুরো যে পাচনতন্ত্র আছে তার প্রায় শেষ অংশের একটা অংশ নিয়ে এখানে লাগিয়ে। এটাও এক ধরনের ট্রান্সপ্লান্টের মতোই, ডিপোজিশন ইন্টারপোজিশনের সার্জারি, যেটা এখানে প্রথম আমার মনে হয় আমাদের নর্থ ইস্টেও করা হয়েছে, আমার জানা নেই, আপনারা বিস্তারিত করবে। এই সাফল্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদেরকে আমরা এখানে অনুরোধ করেছি আসার জন্য। বিস্তারিত এই পেশেন্টটা অ্যাকচুয়ালি আমার কাছে ডক্টর মৃণাল রেফার করেছিলেন জানুয়ারি মাসের শুরুতে। যখন এসেছিল তখন অ্যাজ এ কোরোসিভ স্ট্রাকচার, এই রাবার বডি অ্যাসিড খেয়ে পেশেন্টের ইসোফেগাসের 28 সেন্টিমিটারে একটা স্ট্রাকচার থাকে হয়েছিল, ফর্ম করেছিল, যেটা ও অ্যাক্সিডেন্টালি সেটা যেটাই হোক, সেটা হয়েছিল লাস্ট ইয়ার জুন মাসে, অলমোস্ট প্রায় 1 বছর আগে। যখন ও জানুয়ারিতে আসে তখন অলরেডি পেশেন্টের ওয়ান প্রসেস অফ ডায়ালিটেশন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরও পেশেন্টের খেতে পারছিল না, মানে ডায়েট, মানে সলিড ডায়েট খেতেই পারছিল না, শুধু ডায়েটে ছিল। তাও আফটার 3 উইকস ডায়ালিটেশন করার পরেও ওর মাঝখানে বন্ধ হয়ে যাচ্ছিল, অ্যান্ড ওর সিগনিফিকেন্টলি ওয়েট লস হচ্ছিল। যখন আমার কাছে এসেছিল তখন ওর 35 কিলোস ছিল। যাই হোক, ওর ইয়াং এজ সব কিছু দেখে, ফিউচারের হালত দেখে আমরা প্ল্যান করি যে সার্জারি করব। তো প্ল্যান করতে হয় এইসব সার্জারি করার জন্য। প্ল্যান করার জন্য আগে আমরা পেশেন্টের ওজন বাড়াতে হবে। তো সবার আগে আমরা ছোটো অপারেশন, ছোটো প্রসিডিওর করে একটা খাদ্যনালী, স্মল ইন্টেস্টাইনে একটা ছোটো একটা পাইপ দিয়ে, সেই পাইপে পেশেন্টকে নিউট্রিশিয়াস ফুড দেওয়া হয়, সব ধরনের খাবার দেওয়া হয়। বাই 2-3 মান্থস পেশেন্টের ওজন 35 থেকে 55-এ উঠে আসে, 20 কিলো গেইন করে। তখন আমরা অ্যাকচুয়ালি প্ল্যান আউট করি সার্জারি করার জন্য। ডক্টর কনক নারায়ণের সাথে আমি ডিসকাস করি অ্যাবাউট দিস প্রসিডিওর। তো কারণ এখানে কোনো সময় আগে হয়নি, অবভিয়াসলি আমার সাহায্যের দরকার ছিল, অ্যানাস্থেসিয়ার সাহায্যের দরকার ছিল। অ্যানাস্থেসিয়ার যে ডক্টর সৌজিৎ রয়েছে, ডক্টর মনোনয় রয়েছে, ওদের সাথে ডিসকাস হয়। আমরা তখন সবাই মিলে ডিসকাস করে আমরা পৌঁছাই যে আমরা সার্জারি। আমরা এই 5 জুনে, এই বছরের 3rd জুনে আমরা তখন এই বড় অপারেশনটা করি। ওটাতে আমরা বৃহদন্ত্র, মানে লার্জ ইন্টেস্টাইন যেটা আছে, লার্জ ইন্টেস্টাইনটাকে আমরা উপরে